দেশের সীমান্ত এলাকায় আবারও নতুন করে বেড়েছে পুশিন আতঙ্ক। বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ প্রায় প্রতিদিনই জোর করে নারী শিশুসহ নানা বয়সের মানুষকে নির্যাতনের পর অমানবিক পন্থায় পুশিন করছে বাংলাদেশে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বুধবার রাতে শিশুসহ ২০ জনকে পুশিন করেছে ভারত। পুশিনের শিকার ২০ জনকে আটকের পর প্রথমে স্থানীয় বিজিবি ক্যাম্প ও পরে পাটগ্রাম থানায় রাখা হয়। এর সত্যতা নিশ্চিত করেছে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। পঞ্চগড় সদর উপজেলার জয়দরভাঙা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে তাদেরকে পুশিন করা হয়। খবর পেয়ে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে রয়েছে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে শিশু নারী সহ ৫২ জনকে পুশিন করেছে বিএসএফ। আটককৃতদের মধ্যে পুরুষ ১৯ জন, মহিলা ১৫ জন ও ১৮ জন শিশু। বিজিবি জানায়, ভোরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃত ৩৯ জনকে ফেনী জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সীমান্তে আটক ১৩ জনকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানান, কুমিল্লায় আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলায়। একই দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরুইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে ফের পুশিন করেছে বিএসএফ। সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, পুশিনের পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ৭ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।